ওয়েলকাম মাই চ্যানেল। দেখো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। কি শেয়ার করতে চলেছি দেখো। যাচ্ছি কোথায়? যাচ্ছি ঘুরতে। আর অবশ্যই শ্যুটও আছে, শ্যুটও করে তোমাদেরকে দেখাবো এবং ঘুরতেও যাব। তো প্রথমে আকাশ ভ্রমণ দিয়ে শুরু করছি। তো দেখে নাও, এয়ারপোর্টের চারপাশটা তোমাদের একটু ঘুরে দেখাচ্ছি। তারপরে দেখতে পাচ্ছ আকাশ ভ্রমণ দিয়ে শুরু করলাম তোমাদেরকে দেখানো, এবং আকাশপথেই শুরু করলাম আমার ভ্রমণ। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি, কি করছি, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে চলেছি। তারপর চলে আসলাম, দেখতেই পাচ্ছ, এসে পাটনায় আসলাম। পাটনায় এসে পৌঁছলাম। তো আজকে তোমাদের সঙ্গে থাকছে পাটনা ট্যুর। তো পাটনায় কী কী দেখলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপর আরও জায়গায় আছে, আরও জায়গায় শ্যুট করে তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু আজকে পাটনাটাই দেখতে থাকো। তো দেখো এখানে কি খেলাম। তো আমরা এখানে খাচ্ছি, খেতে আসলাম। খাওয়াটা ভালোই ছিল, ভাত ছিল, সবজি ছিল, ডাল ছিল, সব মিলিয়ে কিন্তু ভালোই খেলাম। পাটনায় পৌঁছে আমরা এখানে খাচ্ছি। তারপরে চলে গেলাম ঘুরতে, আর ঘুরতে চলে গেলাম একটা বড় সুন্দর মাঠ, সেখানে মাঠে মেলা হচ্ছে, সেটা ঘুরছি। খুবই ভালো লাগছে। আর বিশাল বড় মাঠ ছিল, এত সুন্দর মাঠ ছিল, অনেক বড় মাঠ ছিল। তো সেটা ঘুরছি, ঘুরে ঘুরে দেখছি। আর তোমাদের সঙ্গে শেয়ার করছি কিন্তু পাটনা, দেখতেই পাচ্ছ। তো একটা সুন্দর মাঠ। তো গান্ধী মিউজিয়ামে চলে আসলাম। তো দেখো, তো তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ভিতরে আসলাম পাটনায় গান্ধীজির মিউজিয়ামে। তো একটু বলতে দে না, এখানে বলো। তা দেখো বন্ধুরা, আসলাম এখানে পাটনায় গান্ধীজির মিউজিয়ামে আসলাম। তা অবশ্যই আরও আছে তোমাদের সঙ্গে দেখার, শুধু পাটনা না, আরও কিছু দেখতে পাবে। সাথে থাকবে অবশ্যই, আমার চ্যানেলটাকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। তা দেখতে থাকো, পাটনা থেকে শুরু হোক তোমাদের দেখার জন্য। তোমাদের সঙ্গে চা খাইতেছি। আসো, হ্যাঁ, সবরমতী মডেল। এখানে সব রাখা কি সব বল, হ্যাঁ সব ব্যবহারের জিনিস। দেখতে পাচ্ছি যে এই যে ইন্ডিয়ার যে সংবিধান, তার মডেলটা এখানে তুলে ধরা হয়েছে। দেখো, দেখতে পাচ্ছ, মডেল নট অরিজিনাল, মডেলটা তুলে ধরা হয়েছে। এটা আমরা কিন্তু আছি পাটনার গান্ধীজি মিউজিয়ামে। দেখো।
তো দেখো বন্ধুরা, মিউজিয়ামে পুরো ঘুরে আসছি। এখানে মানে বিভিন্ন রকমের, আগেও বলেছি যে গান্ধীজি কী ইউজ করছেন, তারপরে কোথায় চরকা কাটা হচ্ছে, সমস্ত কিছু, যে গান্ধীজি মানে কীভাবে সমস্ত কিছু করছেন। তো এই রকম জিনিস আছে। এবং তারপরেও তোমরা দেখতে পাবে যে গান্ধীজি যে প্রথমে উকিল ছিলেন, এবং তিনি সেটা তোমাদের লাস্টের দিন আবার তুলে ধরবো পাটনায়। তিনি উকিল ছিলেন, সেখান থেকে তিনি যখন দেখলেন যে তিনি লন্ডনে বিরাজমান করতেন, এবং সেখানে থেকে তিনি ওখানে পড়াশোনা করেছিলেন, এবং দেখেছিলেন যে ইংরেজদের দ্বারা তিনি অনেক লাঞ্ছিত হয়েছিলেন, মানে অনেকই। এবং সেই সময় খবর পেয়েছিলেন যে ভারতবর্ষে অনেক মানে ইংরেজরা হিন্দুরা সব মানে সবাই বাঙালিরা অত্যাচারিত হচ্ছিল। সেই সময় উনি আর ওখানে থাকতে পারেননি চুপ করে বসে। তখন তিনি ওকালতি বা ওনার যে প্রাচুর্য সমস্ত কিছু ছেড়ে তো তিনি একেবারে সাদামাটা ভারতীয়দের পোশাক পরিধান করে, এবং সাদামাটা তখন তিনি চরকায় সুতো কেটে কী বানাতো, চরকায় সুতো কেটে তৈরি করতেন যে কাপড়গুলো আদির যে মানে আদি কাপড়গুলো, আদি বস্ত্র, যেটা ওই কাপড় তৈরি করে পুরো আদি কাপড়ের নিজেও সে ধুতি পাঞ্জাবি পরা শুরু করে দিলেন, করে দিয়ে পুরো ওদের সঙ্গে মিশে গেলেন। সব ভারতীয়দের যারা অত্যাচারিত হচ্ছিল সবার সঙ্গে মিশে গেলেন, তার প্রাচুর্য ছেড়ে দিয়ে তারপরে তো লড়াইটা করলেন। তো সেই যে সমস্ত কিছু লাস্টেও একটা মিউজিয়াম আছে পাটনায়, সেটা লাস্ট দিন আমি তোমাদের দেখাবো। এটা তো প্রথম দিন। একটা অনেক জাগ্রত, একটা সুন্দর, একটা কী গাছ ছিল ওটা, দাঁড়া একটু মনে করে নিই। এই যে গাছটা ছিল, দেখলে তো, এটা অনেক আদি গাছ। এখানে গাছের মধ্যে অনেক ছিল, মানে সব মনোকামনা পূরণ হলে তারা বেঁধে দিয়ে যায়, যেরকম সেরকম ছিল বেঁধে দেওয়ার। আর মানে এখানে মানে সুন্দর একটা মানে অনেক আদি যে ছিল গাছ, তার পাশেই ছিল এটা কি বলো তো, ছিল ওই গোলঘর ছিল। এবার এই গোলঘরের একটা গল্প রয়েছে, সেই গল্পটা তোমাদেরকে একটু শেয়ার করতে চলেছি। এখানে ছিল, হ্যাঁ ভালো করে আমি শুনে নিলাম, মানে তখন বুঝেনি, মানে জানতাম আমি। তো হেস্টিংসের সময় এখানে যখন আমাদের অবশ্যই মানে ইংরেজ শাসন চলছিল সেই সময়, তা হেস্টিংসের সময় এখানে দানা শস্য সব কিছু রাখা হতো এই গোলঘরে। সেই গোলঘরের মানে সেটাই আর কি, গোলঘরটা দেখালাম। এবারে চলে যাচ্ছি, একটা বৌদ্ধদেবের মন্দির আছে, সেই বৌদ্ধদেবের মন্দিরের কাছে চলে যাচ্ছি। প্লাস একটা সুন্দর মানে মিউজিয়াম, একটা মন্দিরই এবং পার্ক রয়েছে। তো সেটা তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আমরা কিন্তু পাটনায় আছি। খুবই সুন্দর লাগছে, দেখো। আচ্ছা, মিউজিয়াম এই তো ব্যাপারটা হচ্ছে যে এখানে তুলে ধরা হয়েছে। তার আগে একটু বলে দিই, বুদ্ধদেব তো একজন রাজার ছেলে ছিলেন, কিন্তু তার প্রাচুর্যে সে বড় হয়েছে। রাজার ছেলে মানে সে প্রাচুর্যতে বড় হয়েছে, এটা তো বোঝাই যাচ্ছে। কিন্তু প্রাচুর্যের মধ্যেও তার মনে হয়েছে যে আমরা মানুষ কোনো কিছু তো স্থায়ী নয়, একটা সময় আসবে যে মানুষকে মানে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এটা কিন্তু তাকে খুবভাবে কাঁদাতো। মানে তিনি ভাবতো যে একদম শেষ পর্যায়ে কী আছে, আদপেও পরজীবন বলে কি কিছু আছে। এবং তারপরে যে যুদ্ধ, সেই সময় অশোকের যুদ্ধ, যদিও অশোক একটা সময় কিন্তু যুদ্ধ থামিয়ে দিয়েছিল, তারও যুদ্ধ ভালো লাগতো না রাজা অশোক, কিন্তু সেই সময় বৌদ্ধদেবের সময়ে কিন্তু অশোক ছিলেন, কিন্তু তার যুদ্ধটা, সেখানে বৌদ্ধদেবেরও কিন্তু যুদ্ধ ভালো লাগতো না। হ্যাঁ, যুদ্ধ ভালো লাগতো না, তার হিংসা ভালো লাগতো না। হ্যাঁ, মানে সে অহিংসা, এবং তার প্রাচুর্য ভালো লাগতো না। সে তখন ভাবতো যে আমি সব কিছু ত্যাগ করি, কারণ আলটিমেটলি জীবনে কিছুই নেই। সে সংসারও ত্যাগ করলেন, করে তিনি
তার এই যে মানুষ মারা যাচ্ছে সব কিছু তাকে নাড়াতো, যে একটা সময় কি আছে যে মানে কি আছে, আলটিমেটলি তাকেও তো মৃত্যুবরণ করতে হয়েছিল, কেউ তো মৃত্যুটা এড়াতে পারে না, কিন্তু তারপরেও তার সেই সময় মনে হয়েছিল যে আমি সমস্ত প্রাচুর্য, আমি সমস্ত ভোগ সব কিছু ত্যাগ করে যদি আমি ধ্যান করি, ধ্যানের মাধ্যমে হয়তো আমি আমার ভগবানকে পাবো। হ্যাঁ, সেই জন্য সে সব ছেড়ে দিয়ে কিন্তু ধ্যানমগ্ন হয়ে গেছিলেন। হ্যাঁ, তার ধ্যান জীবনটা শুরু হয়েছিল। তা মিউজিয়ামে কিন্তু সেগুলিই তুলে ধরা হয়েছে, এখানে একটা শোয়েরও আয়োজন হয়েছিল, সেখানেও সেটাই দেখানো হয়েছিল। তো সেটা দেখতে দেখতে সত্যি এই যে দেখতে পাচ্ছ এখানে কি সুন্দর, পাশে কিন্তু শো হয়েছিল তার একটা রাজার জীবন, সে রাজার ছেলে, সেখান থেকে সে আস্তে আস্তে সব কিছু ত্যাগ করে সন্ন্যাসী হয়ে যান, বোধিসত্ত্ব লাভ করেন। হ্যাঁ, যে এরকম তখন বোধিসত্ত্ব লাভ করেছিলেন এবং এমন সন্ন্যাসী হয়ে তিনি এমন হয়ে গেছিলেন, তখন কি হয়েছিল, মৃত্যুটা তার হাতের মুঠোয়, মানে মৃত্যু তো হবেই, কিন্তু তিনি বলে দিতে পারতেন যে আমার এই টাইমটায় আমি আমার দেহ থেকে আমার প্রাণটাকে ছেড়ে দেব, আমার দেহটা পড়ে থাকবে, আমার প্রাণটা কিন্তু চলে যাবে, বিলীন হয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে, আমার প্রাণটা, আমার আত্মাটা মুক্তি পেয়ে যাবে। সেটা কিন্তু তখন সে সেইভাবে দেখতে পেতেন, যেহেতু সে ধ্যান করে সে একটা মানে অন্য পর্যায়ে চলে গেছেন। হ্যাঁ, একটা মানে সন্ন্যাসী মানে অন্য পর্যায়ে, সেই জন্য কিন্তু তার কাছে সেটা সহজ ছিল, সেটা পাওয়ার জন্যই সে মনে হয় সন্ন্যাসী হয়ে গেছিলেন। এবার ওই ইয়েটা করে চলে আসলাম বাইরে, এই অনবদ্য ছিল, সুন্দর দেখালাম তোমাদেরকে। এবারে খাচ্ছি, আর খাওয়াটা হচ্ছে যে আলু টিকি বলে না, আলু টিকি মানে আলু চোখা যেটাকে বলে, সে